একটা গরুতে সর্বোচ্চ 7 শরিক দেওয়া যাবে। ধরেন আপনি কুরবানি দিচ্ছেন সম্পূর্ণ নিজের টাকায়, আপনি চাইলে এই কুরবানির মধ্যে আপনার ওয়াজিব শরিক ঠিক রেখে আপনার বাবা ওনার পক্ষ থেকে একটা নাম রাখতে পারবেন, মায়ের পক্ষ থেকে আরেকটা নাম, স্ত্রীর সে আপনার জীবন সঙ্গী, সে আপনার সুখেরও সাথী দুঃখেরও সাথী। কুরবানির সময় একটা কাম করবেন, বেগম সাহেবের কইবেন যে তোমার নামও একটা কুরবানি দেবো, এবার দেখবেন সেবা যত্ন বেড়ে যাবে, আদর কদর বেড়ে যাবে। কেন দিবেন না? আপনি অবশ্যই দিবেন, তার পক্ষ থেকে কুরবানি দিবেন। বলবেন হুজুর আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আমরা কি মৃত সেই দাদা দাদি অথবা মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি দিতে পারবো? হানাফি মাযহাবের মাসআলা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে মৃত মা বাবা দাদা দাদি বা এরকম নিকটাত্মীয় কেউ যদি থাকে তাদের পক্ষ থেকেও আপনি কুরবানি দিতে পারবেন। প্রতি বছর শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করতেন। এজন্য হানাফি মাযহাব এটাকে রায় দিয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। আমার ভাইরা, আপনারা কি মাসালাগুলি বুঝতেছেন? এটা এই সময়ে দরকার। আমি জোর করেই আপনাদের বললাম, আপনারা এগুলি মনে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে আর শুনেন, মাদ্রাসার লাইব্রেরিতে দিব পুরা। সভাপতি সাহেব তো আল্লাহওয়ালা মানুষ, রাসূল পাকের আশেক, উনি যদি একটু সহযোগিতা করে আমাকে কাগজের টাকাটা অন্তত দেয় তাও আমি দিব ইনশাল্লাহ। কিন্তু আমি এমন একটা অভাবী মানুষ, অভাবী কেন বললাম জানেন? 1000 বই ছাপাইলে আমার 300-400 বই গিফট করতে হয়, এটা বাধ্য হয়ে করতে হয়। আজকে হয়তো ওরকম, হয়তো আমি মনে করেন আজকে আপনার নিয়ত করছিলাম একটা বই দেবো, পরে চিন্তা করছি উনি রাগ করবো, আবার উনি কেবল আমার একটা দিল না, আমি ওনার কত মহব্বত করে গজল গাইছি, হ্যাঁ মানকাবাদ গেছি, এই যে একটা বিষয়। আমি এরকম পরিবেশে দিতে 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 আমি পরে আমার চালান উঠানো আমার সম্ভব হয় না, তো কত দেওয়া যায়? তো ইনশাল্লাহ তিনটা আমি দিয়ে যাব ইনশাল্লাহ, সভাপতি সাহেবের কাছে দিয়ে যাব, এটা লাইব্রেরির জন্য দিয়ে যাব। তবে দিয়ে গেলে হবে না, এটা স্টাডি করতে হবে। আল্লাহ তাআলা নবীজির সাথে ওয়াদা করেছেন যে আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সুপারিশ করার পারমিশন দিয়ে রাখবো। তাফসীরে কবীরের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি তাকে রেখে জান্নাতে যাব না। কেমন দরদি নবী, মায়ার নবী, এমন বান্ধব নবী অতি ভাগ্যের গুণে আমরা পেয়েছি। অনেক বড় ভাগ্য বিদায় এমন একজন নবীর উম্মত আমরা হতে পারছি। শুনুন, সিরিয়াসলি শুনুন, অল্প শুনুন কিন্তু হৃদয় থেকে শুনুন। ওয়াজকে ট্রেডিশন হিসেবে শুনবেন না, ওয়াজকে নসিহত হিসেবে শুনবেন। নসিহত হিসেবে শুনলে এটা আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ বয়ে আনবে। আর ট্রেডিশন মানে হলো হুজুরের সুর কেমন, হুজুরের কথার বাচন ভঙ্গি কেমন, হুজুরের কেমন জমাইতে পারলো, কয়টা তাকবীর আসলো, এগুলি হলো ট্রেডিশন। আমি নিন্দা করছি না, কিন্তু ওটার উপরে আপনারা নির্ভর করে থাকবেন না, নসিহত হিসেবে দিনকে নেন। এই প্রজন্মটা, আমাদের পরবর্তী এই প্রজন্ম, মেজরিটি তারা তাসাউফ থেকে দূরে, ওয়াজের যে মূল নির্যাস, যে তাসির, এটা থেকে তারা অনেক দূরে। এবং এটার পিছনে আমাদের পীর মাশায়েখদের অনেকটা ব্যর্থতাও আছে। ওনারাই তাদের পিছনে শ্রম কম দিয়েছে, যার কারণে যুব সমাজ, তরুণ সমাজ তারা তরিকত তাসাউফ থেকে, পীর মুর্শিদের কাছ থেকে দূরে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং পেজটি ফলো দিয়ে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।